আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাআক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন এবং জীবন মৃত্যু দিয়ে থাকেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য উপযুক্ত। শান্তি বর্ষিত হোক আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তার উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। গাইডলাইন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন। যারা এই নবী রাসূলের অনুসরণ করবে আর এই গাইডলাইনের অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর যারা এর বিরোধিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুঃসংবাদ হিসেবে জাহান্নাম রেখেছেন। বলে রাখা ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পূর্বেই জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। সালাত এমন একটি ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই। সালাত এমন একটি ইবাদত যার কোনো কাজা নাই, কাফারা নাই, বদলি নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকতে পারে না। আর সালাত এমন একটি ইবাদত যার কথা বলা হয়েছে যে সালাত আদায় করবে সে মুসলিম থাকতে পারবে, আর যে সালাত আদায় করবে না সে মুসলিম থাকতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। তার 1 নম্বর স্তম্ভ হচ্ছে ঈমান।
যদি কোনো ব্যক্তি ঈমান আনায়ন করে, তার জন্য প্রথম যে কাজটা সেটাই হচ্ছে সালাত। যদিও আমরা বংশগত মুসলিম, যার কারণে আমাদের ঈমান আনতে হয় না, আর যারা কাফির, মুশরিক, বেঈমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তারা যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখনই তার সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত। সে ঈমান আনলো, তারপরে তার সালাত আদায় করতে হবে, তারপরে তার সিয়াম পালন করতে হবে, তারপরে তার সামর্থ্য থাকলে হজ করতে হবে, সামর্থ্য থাকলে তার যাকাত দিতে হবে। ইসলামের এই 5টি স্তম্ভর মূল কাঠামোই হচ্ছে সালাত। ঈমান আনার সাথে সাথে যদি কেউ সালাত ছেড়ে দেয়, তার ওই ঈমান আনার কোনো আর মূল্য থাকবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলিমরা সালাত আদায় করে আর কাফেররা সালাত আদায় করে না। আজকে মুসলিম সমাজে বেশিরভাগ মানুষই সালাত আদায় করে না। আজকে এই গ্রামে শত শত হাজার হাজার মানুষ, অথচ আমরা মসজিদে গুটি কয়েক লোক পাই। যদি সবাই সালাতে আসতো, তাহলে মসজিদে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি হইতো না। আসবে কিছু সংখ্যক লোক, শেষ সময় আসবে, শেষ সময়, আর কিছু সংখ্যক লোক আসবেই না। 5 ওয়াক্ত সালাতে তো আসবেই না, আর জুমার শেষ সময় এসে হাজিরা দিয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে যেন কাফের হয়ে গেল। আজকে আমাদের সমাজে চিন্তা করে দেখুন, কত পার্সেন্ট, কত ভাগ মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে, নিজ ইচ্ছায়, স্বজ্ঞানে, বেহুশ না, পাগল না, নিজ ইচ্ছায় কি করলো, সালাত ছেড়ে দিল, সে যেন কি হলো, কাফের হয়ে গেল। এজন্য সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি, সালাতের গুরুত্ব খুবই বেশি। সালাতের মতো গুরুত্ব অন্য কোনো ইবাদতে নেই। আপনি যদি অসুস্থ হন, আপনি সিয়াম যদি ছেড়ে দেন, আপনার বিকল্প কোনো রাস্তা আছে। আপনি হয় কাজা করবেন, যদি একটা কারণে শুধুমাত্র কাফারার বিষয়টা আছে, সেটা হচ্ছে যদি কোনো রোজাদার ব্যক্তি, সিয়ামদার ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কি করে, সিয়াম থাকা অবস্থায় স্ত্রী মিলন করে, তাহলে তার জন্য কাফারা দিতে হবে। এ ব্যতীত আপনি অসুস্থ আছেন, কোনো কারণে আপনার সিয়াম ভেঙে গেছে, তাহলে আপনার কি করতে হবে, কাজা করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নামা তাজিরুনা ফাকতুলহুম ওয়া ইন্নামা লিমাজরিহা কাতালুহুম, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সালাত আদায় না করে, তাকে কতল করতে হবে, আর যে আগে কতল করতে পারবে সে বেশি নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে কিন্তু এই সমস্ত হাদিস বলেছেন। সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। এজন্য আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। সালাতের প্রতি খেয়াল খুশি ভাবে আমরা যদি জীবন পরিচালনা করি, নিজের প্রবৃত্তির অনুসরণ করি, ঠিকমতো সালাত আদায় না করি, তাহলে আমরা মুসলিম থাকতে পারবো না। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় যে আমরা সালাতের প্রতি এত উদাসীন, এত অবহেলা করতেছি যে আমরা ফজরের সালাত আদায় করতে পারতেছি না, আমরা দেরি করে ঘুমিয়েছি। এই জন্য
আমরা কি করতে পারতেছি না? ফজরের সালাত আদায় করতে পারতেছি না। অথচ আজকে যদি আমার ঢাকা যাওয়া লাগে, আমার যদি ট্রেন থাকে, আমার যদি বাস থাকে, 5টা বাজে 4টা বাজে, ঠিকই আমার সারা রাত আর ঘুম হবে না। আমি ঠিক মতো ওই 4টা বাজে রেল স্টেশনে গিয়ে পৌঁছাবো। অথচ মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদতই হচ্ছে সালাত। আর সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকতে পারে না। যদিও অনেকে সালাত আদায় করে ঘরে বসে, অথচ মসজিদ ফাঁকা পড়ে থাকে, মসজিদে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, অন্ধ সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে কি একটু রুখসত দেওয়া যায় না জামাতের ব্যাপারে? তো আমি বাড়িতে বসে যদি সালাতটা আদায় করি তাহলে আমার জন্য কষ্ট হয়ে যায়। অনেক সময় সঙ্গী সাথী পাই না, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া গেল। তার পরক্ষণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন যে সাহাবা শোনো, আসো, যে তুমি আজান শুনতে পাও? সে বলল হ্যাঁ, আমি আজান শুনতে পাই। তুমি যদি আজান শুনতে পাও, মসজিদে আসবা, জামাতে সালাত আদায় করবা। এটা তার জন্য নির্দেশ ছিল। অন্ধ ব্যক্তিকে, একজন অন্ধ ব্যক্তি চোখে দেখে না, তার আসতে কত কষ্ট হয়। সে গাছের সাথে ধাক্কা খায় না, ওয়ালের সাথে ধাক্কা খায় না, কোনো পিঁপড়া, সাপ, মাকড়সা, কোনো বিচ্ছু তাকে কামড় দেয়, তার জন্য কিন্তু জামাতে সালাত আদায় করার ব্যাপারে কি হয় নাই? রেহাই হয় নাই। আপনার আমার দিব্যি চক্ষু ভালো আছে, হাত ভালো আছে, পা ভালো আছে, শরীর ভালো আছে, অথচ আমরা মসজিদের ধারে কাছে আসি না। আমরা মনে করি না, বাড়িতে বসে পড়লেও মনে হয়ে যাবে। না ভাই, এত সহজ না, এত সহজ না। জামাতে সালাত আদায় করতেই হবে। জামাতে সালাত আদায় করার ব্যাপারে মুহাদ্দিসিনগণের অনেকের অনেক ধরনের মত আছে। তার মধ্যে শক্তিশালী মত হচ্ছে ওয়াজিব। কেউ কেউ যদিও বলেছেন যে জামাতে সালাত আদায় করা ফরজ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, মানুষের মৃত্যুর পরে কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আপনি সালাতের হিসাব দিয়ে অন্য হিসেবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারেন? আপনার আমার জন্য সহজ করে দিতে পারেন। এই জন্য সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই, যার কোনো কাজা কাফারা নাই। সালাত আদায় করতেই হবে। আপনি সুস্থ আছেন, সালাত আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। আপনি দাঁড়িয়ে পারেন না, বসে করতে হবে। বসে পারেন না, শুয়ে করতে হবে। শুয়ে পারেন না, আপনি ইশারায় করতে হবে। ইশারায় করতে পারেন না, আপনার মনে মনে সালাত আদায় করতে হবে। আপনার শরীর পাক আছে, করতে হবে। পাক করার কোনো ব্যবস্থা নাই শরীর, তাও সালাত আদায় করতে হবে। সালাত ছেড়ে দেওয়ার কোনো বিধান আল্লাহর জমিনে নাই। সালাত যদি ছেড়ে দেওয়ার কোনো বিধান তৈরি করতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার দুনিয়া আসতে হবে, যা কখনো সম্ভব না। আজকে আমাদের সমাজে দেখা যায় একটু কোনো রকম অসুস্থ হলেই তার সালাত আর দরকার হয় না। কি হয় না? সালাত আর তার দরকার হয় না। সে মনে করে যে আমি অসুস্থ, আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো যে আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি সালাত আদায় করি নাই। না ভাই, এইরকম না। আপনি অসুস্থ, দাঁড়িয়ে পারেন না, বসে পারেন না, শুয়ে পারেন না ইশারা। এমন কি যদি আপনি দৌড়ানো অবস্থায় থাকেন, আপনার সালাতের অর্থ শেষ হয়ে যাইতেছে, ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই, যার কোনো কাজা নাই, কাফারা নাই।
সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সালাত আমাদেরকে কি করতে হবে? আদায় করতেই হবে। সালাত ছেড়ে দেওয়া যাবে না। সালাত ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে। আজকে আমি 11টা পয়েন্টে ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে কথা বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত অবহেলাকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সালাত অবহেলাকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে বলতেছেন, মা সালাকাকুম ফিস সাকার। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তাদেরকে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তোমরা কেন আসলে এই সাকার নামক জাহান্নামে? তোমরা কেন আসলে এই সাকার নামক জাহান্নামে? জাহান্নামের 7টা জাহান্নামের একটার নাম কিন্তু সাকার রয়েছে। তারা বলবে, ক্বালু লাম নাকা মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকা মিনাল মুসাল্লিন। আমরা সালাতীদের মধ্যে শামিল ছিলাম না। তারা সালাত আদায় করত, আমরা দেখতাম, কিন্তু আমরা কোনো কিছু অনুভব করতাম না। আমাদের অন্তরে তেমন কোনো দিত না, সায় দিত না যে তারা সালাত আদায় করতেছে, আমরাও তাদের সাথে গিয়ে সালাত আদায় করে মসজিদে আজান হয়ে গেছে, আমার দ্রুত এখন মসজিদে গিয়ে পৌঁছাইতে হয়। এইরকম কোনো তার মনোভাব ছিল না, তার মনের বাসনা ছিল না। এটা তারা নিজেরাই বলবে। এখানে একটা বিষয় পরিলক্ষিত যে ফেরেশতারা কিন্তু গায়েব জানতেন না। আজকে অনেকে মনে করতে পারে যে ফেরেশতারাও মনে হয় গায়েব জানে। যদি ফেরেশতারা গায়েবই জানবে, তাহলে তারা আবার কেন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফিস সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তারা যে জাহান্নামে গেছে, তাদেরকে যে কি কারণে গেল এইটা তারা কিন্তু জানতো না ফেরেশতারা। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা বিপদ আপদে পড়লে আমরা কত ধরনের পেরেশানির মধ্যে পড়ি। আজকে আমরা বিপদ আপদে পড়লে কত ধরনের হাহুতাশ করি, কত মানুষের সাহায্য সহযোগিতা চাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যদি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তাহলে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। যদি তোমরা বিপদ আপদে পড়ো, কোনো মুসিবত তোমাদেরকে গ্রাস করে, তাহলে তোমাদের পদ্ধতি একটা আছে। তোমার মানুষের দরজায় গিয়ে কি লাভ? তোমরা দুইটা কাজ করতে পারো। একটা, তোমরা ধৈর্য ধারণ করবা, আর দ্বিতীয়ত আল্লাহ সাহায্য চাবা সালাতের মাধ্যমে। কাজ দুইটা, একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, আর একটা হচ্ছে সালাত আদায় করা। দুই রাকাত সালাত আদায় করে তারপর আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর তোমরা ধৈর্য ধারণ করো আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা সালাতে দাঁড়িয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের, যত বড়, যত প্রকার বিপদ আপদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? এই বিপদ আপদ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বিপদ আপদ মুসিবতে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই এই কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের জন্য নয়, কিন্তু তাদের জন্য নয় যারা বিনয় অবনত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজাবন্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যারা মশগুল থাকে, যারা মশগুল থাকে,
তাদের জন্য এই কাজটা কোনো কঠিনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু, আর যারা বিশ্বাস রাখে যে তাদের প্রতিপালকের কাছে একদিন তাদেরকে ফিরে যেতে হবে, তাদের প্রতিপালকের কাছে কি একদিন তাদেরকে ফিরে যেতে হবে। কারা এই কাজটা করতে পারবে? ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করতে পারবে। তারা হচ্ছে যারা বিশ্বাস রাখে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যাবে, তাদের রবের কাছে, তাদের প্রতিপালকের নিকট তারা কি করবে? ফিরে যাবে। আজকে আমাদের মুসলিম সমাজে এই বিষয়টা খুবই কম। আমরা তো দুনিয়ায় এমন ভাবে টিকে আছি যে খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমরা তো খালি নিজের প্রবৃত্তির অনুসরণ করেই আমাদের কি করতেছি? জীবন পরিচালনা করতেছি। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের জন্য যথাযথ তাগিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও, তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মারিয়ামের 55 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাত এবং যাকাতের নির্দেশ দাও, তোমরা তোমাদের পরিবার পরিজনকে সালাত এবং যাকাতের কি করো? নির্দেশ দাও। আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে আমরা সালাতের নির্দেশ দেই না, অথচ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অবশ্য আল্লাহ তাআলা নির্দেশ দিলে যদি বলেন ওটা ফরজ, ওটা কি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা কি করো? তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও এবং যাকাতের নির্দেশ দাও। যথাযথভাবে, যথাযথ নিয়মে আমার সন্তান, আমার বোন, ভাই, আমার এমনকি মা বাবাও যদি সালাত না আদায় করে তাদেরকে যথাযথভাবে নির্দেশ দিতে হবে, বুঝাতে হবে, আদেশ করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা এই কাজটা করবে তারা তাদের রবের নিকট পছন্দনীয়, তারা তাদের রবের নিকট পছন্দনীয়। যারা সালাতের এবং যাকাতের কি করবে? নির্দেশ দিবে পরিবার পরিজনকে, তারা তাদের রবের কাছে পছন্দনীয়। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমরা যদি আমাদের রবের কাছে পছন্দনীয় হতে চাই তাহলে আমাদের আজকেই এই মুহূর্তে জামাত শেষ হলে, সালাত শেষ হয়ে গেলে বাড়িতে গিয়ে যারা সালাত আদায় করে না, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমার আশেপাশে আমার সন্তান সন্ততি পরিবার পরিজন যারা আছে সকলকে সালাতের নির্দেশ দিতে হবে। কি করতে হবে? সালাতের নির্দেশ দিতে হবে। বলতে হবে যদি তোমরা যদি সালাত আদায় না করো এমন হতে পারে যে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। যে সালাত আদায় করে না সে মুসলিম থাকতে পারে না, আর যদি মুসলিম না থাকে তাহলে কি তার সাথে সম্পর্ক রাখা যাবে? যাবে না। অতএব তাদেরকে বুঝাতে হবে, বুঝাতে না পারলে, না বুঝালে, আপনি যদি কাজ না হয় বুঝানোর পর তাকে বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 31 নম্বর আয়াত বলতে আছে, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে আদেশ করা হয়েছে সালাতের এবং যাকাতের যতদিন আমি বেঁচে থাকি, যতদিন আমি বেঁচে থাকি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে সালাতের আর যাকাতের যতদিন আমি বেঁচে থাকি। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সালাতের এমন গুরুত্ব যার গুরুত্ব আর কোনো কিছুতে নেই ইসলামের ভিতরে। সালাতের এমন গুরুত্ব, এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ইবাদত, কোনো কাজ ইসলামের ভিতরে আর নেই। সালাত আদায় করতেই হবে, যা কিছুর বিনিময় হয়। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই। জীবন থাকতে সালাত ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষের জন্যই শুধু সালাত মাপ আছে, তা হলো যারা পাগল, যারা বেহুশ। হুশ আসার পরে তার আবার সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, আর আপনি আদেশ করুন আপনার পরিবার পরিজনকে সালাতের জন্য। আপনি সালাতে তাদেরকে আদেশ করুন, তারা যেন সালাত আদায় করে, তারা যেন সালাত কায়েম করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অস্তাবির আলাইহা, আর আপনিও তার উপর দৃঢ় থাকুন। শুধুমাত্র আপনি সালাত আদায় করার জন্য আপনার পরিবার পরিজনকে চাপ দিলেন, কিন্তু আপনি সালাত আদায় করলেন না। আপনি কি করলেন না? সালাত আদায় করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ করুন, আর আপনিও অস্তাবির আলাইহা, আর আপনিও তার উপর কি থাকুন? দৃঢ় থাকুন। আপনি তার থেকে সরে যায়েন না, আপনি তার উপর অটল থাকুন, তার উপর আপনি মজবুত হয়ে থাকুন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ানাসআলুকা রিজকান, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আপনার আমার কাছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রিজিক চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছে কোনো ধরনের রিজিক চান না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নাহনু নারজুকুকা, বরঞ্চ আমি আপনাদেরকে রিজিক দিয়ে থাকি, আমি আপনাকে কি করে রিজিক দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কাছে কোনো ধরনের রিজিক চান? চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চান? ইবাদত চান। সালাত আদায় করতে বলেন, সালাত কায়েম করতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম আহকাম মেনে চলতে বলেন। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রিজিক চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোনো ধরনের সাহায্য চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার বান্দাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এই দায়িত্বটা পালন করতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 82 জায়গায় সালাত কায়েম করার কথা বলেছেন। সালাত কায়েম করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 82 জায়গায় বলেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন যে যারা সফল হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুমিনরা সফল হয়ে গেছে যাদের সালাতের মধ্যে রয়েছে বিনয়, নরমতা ও খুশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? মুমিনরা সফল হয়ে গেছে আর তাদের সালাতের মধ্যে রয়েছে বিনয়, নরমতা ও খুশু। সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, আর মুমিনরা সফল হয়ে গেছে, তাদের জিন্দেগি সেটেল হয়ে গেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্য করে কুরআনুল কারীমে বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, তারা আসলেই সফল হয়ে গেছে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল হিসেবে ঘোষণা করবেন তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, মৃত্যুর পরও কোনো ভয় নাই। এই জন্য সফলতা অর্জন করার জন্য আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে বিনয় নম্রতা অবলম্বনকারী, যারা নিজেদের সালাতে বিনয় নম্রতা অবলম্বনকারী। সালাত খালি আদায় করলেই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে বিনয় নরম ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে আমি কাকুতি মিনতি করে যদি কাচুমুচু হয়ে সুন্দর করে সাবলীল অবস্থায় দাঁড়াই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের প্রতি আমি আমল করলাম। আর যদি আমি আমার মন গড়া ভাবে আসলাম, দাঁড়ালাম, টুপ করে রুকুতে গেলাম, টুপ করে সেজদায় চলে গেলাম, আবার টুপ করে উঠে গেলাম, এইটা কি সালাত? এইভাবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। আল্লাহ রাসূলের সালাতের দেখানোর পদ্ধতির কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, আমাদেরকে ঠিক সেইভাবেই সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হাফিজুনা আলাস সালাতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা সংরক্ষণ করো সালাতের। কি করতে হবে? হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে সালাতের। সালাতকে বিকৃত করা যাবে না, সালাতকে উল্টা পাল্টা করে আদায় করা যাবে না, সালাতকে সংরক্ষণ করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস-সালাতিল বুস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের কি করো তোমরা? যত্নবান হও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আকুমু লিল্লাহি কানিতুন, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এমন ভাবে দাঁড়াও যাতে তোমাকে দেখে মনে হয় তুমি তোমার রবের সামনে দাঁড়িয়েছো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি? বিনয়ী নরম ভাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আলার 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা, আর সফলতা অর্জন করেছে আর তারাই পরিশুদ্ধ হয়েছে যারা সফলতা অর্জন করেছে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাতকে সঠিকভাবে আদায় করেছে তারাই কিন্তু সফল হয়েছে, তারাই বিশুদ্ধতা লাভ করেছে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজ প্রতিপালকের নাম স্মরণ রেখেছে এবং সালাত আদায় করেছে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে যথাযথভাবে আমাদের স্মরণ করতে হবে। দাঁড়ানো অবস্থায় থাকলেও করতে হবে, বসা অবস্থায় থাকলেও করতে হবে, চলাফেরা করা অবস্থায় থাকলেও করতে হবে। সর্বত্র সব সময় সবভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকো। আজকে আমরা দুনিয়ার জীবনকে এমন ভাবে প্রাধান্য দিতেছি যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি। দুনিয়ার জীবনকে এমন ভাবে প্রাধান্য দিতেছি যার কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, মৃত্যুকে ভুলে গিয়েছি। আমাদেরকে কিয়ামতে যে উঠতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, হয় জান্নাত হবে নয় জাহান্নাম হবে, আমরা সবই ভুলে গেছি। আমরা দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিয়েছি, আমরা দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে আমরা এমন ভাবে মনে প্রাণে গেঁথে নিয়েছি, আমরা মনে করতেছি আমরা চিরস্থায়ী এই দুনিয়ার বাসিন্দা। অথচ আমার মৃত্যু খুবই সন্নিকটে, আমার মৃত্যু খুবই সন্নিকটে। আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে গেলে আমার 24 ঘন্টা দুনিয়ার মাটিতে থাকার কোনো উপায় থাকবে না। যত দ্রুত পারে আমাকে মাটিতে
মাটির নিচে নামিয়ে দেওয়া হবে। অথচ আমরা এই দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আখিরাতের জীবনই উৎকৃষ্ট এবং চিরন্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আখিরাতের জীবনই চিরন্তন, উৎকৃষ্ট। দুনিয়ার জীবনই হচ্ছে মিছা, দুনিয়াই হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার। এই আখিরাতের প্রতি আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? এগিয়ে আসতে হবে। আখিরাতের দিকে এগিয়ে আসার মূল মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলা। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার বিকল্প কোনো ইবাদত নাই। সালাত আদায় করতেই হবে, যা কিছুর বিনিময়ে হোক। সালাত ছেড়ে দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। সালাত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না, সালাত ছেড়ে দিলে মানুষ মুরতাদ, কাফের হয়ে যায়। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সালাত আমাদেরকে আদায় করতেই হবে। সালাত আজকে আমাদের মুসলিম সমাজে সালাতকে ধ্বংস করে দিয়েছে। সালাতের মতো করে আদায় করা হয় না। মানুষ নিজের মন মতো সালাত আদায় করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো ঠিক তোমরা সেইভাবেই সালাত আদায় করো। তোমাদের মন গড়া বাপ দাদার দেখানো পদ্ধতিতে সালাত আদায় করলে হবে না। তাহলে আল্লাহ রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করতে হবে। সালাত উল্টা পাল্টা করে নিজের মন মতো সালাত আদায় করলে সালাত আর সালাত থাকবে না, সালাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলতেছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে তাদের প্রতিনিধিত্ব করার জন্য তাদের এমন সব বংশধর আসলো, আদাউস সালাত, যারা সালাতকে ধ্বংস করে দিল। আজকে দেখেন আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে, আমরা তো নবী রাসূলদের পর থেকেই আমাদের বংশগতভাবে আমরা হয় মুসলিম হয়েই আসছি, নয়তোবা আমাদের পূর্বপুরুষরা বিধর্মী থাকার পরও আমরা মুসলিম হয়েছি, বা এরকম যেভাবেই হোক আমরা এখন বর্তমানে মুসলিম। অথচ আমাদের পূর্ববর্তীগণ যারা, তারা কি করেছেন? সালাতকে ধ্বংস করে দিয়েছেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াত্তাবাউ শাহাত, এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। তারা তো সালাত ধ্বংস করেছেই, এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। তাদের অন্তরে যেটা বলেছে ওই কাজই তারা করছে। তারা কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এগুলো তারা কি করে নাই? মানে নাই। তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করছে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং শীঘ্রই তারা এই গুমরাহির পরিণাম ফল দেখতে পারবে। শীঘ্রই তারা তাদের গুমরাহির পরিণাম ফল দেখতে পারবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুর্ভোগ ওই সমস্ত সালাতির জন্য যাদের সালাতের মধ্যে রয়েছে উদাসীনতা। আজকে আমরা সালাতে দাঁড়ালে তো মনে হয় যে কখন কত দ্রুত এই সালাতকে শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায়। সালাত শুধু হয় দেখানো, যদিও কেউ আল্লাহর ভয়ে আদায় করে সে কিন্তু সালাতে খুশু এবং খুজু নিয়ে আদায় করে না। সে চিন্তা করে আমি তো আমার কাজ ফেলাই আসছি, আমার আড্ডা ফেলাই আসছি, আমার দ্রুত অমুক জায়গায় যাইতে হবে, আমার দ্রুত বাজারে যাইতে হবে, এই চিন্তা ভাবনা করেই সালাতে ঢুকে। আর এই সালাতের মধ্যে তার কোনো খুশু খুজু থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
মাউনের 4 আর 5 নম্বর আয়াতে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত সালাতীদের জন্য, আল্লাযীনা হুম ফি আন সালাতিহিম সাহুন, যারা নিজের সালাতের ভিতরে উদাসীন। আজকে আমাদের বেশিরভাগ মানুষের সালাতের ভিতরে উদাসীনতা রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ধীরে সুস্থে সালাত আদায় করি না। কতক্ষণে আমার সালাত শেষ করা যায়, আমরা একটা প্রতিযোগিতায় লিপ্ত হই, মসজিদে এসে প্রতিযোগিতায় লিপ্ত হই। যদি ইমাম সাহেব সালাত একটু কিরাত লম্বা করে বা রুকু সিজদায় দেরি করে, তাহলে পিছন থেকে মুসল্লিরা কাশি দেওয়া শুরু করে, বুঝাতে চাচ্ছে ইমাম সাহেব আপনি এত কাঁচা ছাড়া কেন, আপনি দ্রুত শেষ করেন, আপনি দ্রুত শেষ করেন, আপনার টাইমের কোনো মেনটেন নাই। অনেক অনেক জায়গায় এই ধীরস্থির ভাবে সালাত আদায় করার জন্য অনেক ইমামের চাকরি চলে গেছে, অনেক ইমামের চাকরি চলে গেছে। সালাত আদায় করতে হবে খুশু এবং খুজু নিয়ে, ধীরে সুস্থে, আস্তে আস্তে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, হে রাসূল, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে তা আপনি পাঠ করে শুনান আপনার উম্মতদেরকে। আকিমুস সালাত, আর আপনি কি করেন? সালাত কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায় যে 5 ওয়াক্ত দেখা যায় মসজিদে গিয়ে সালাতও আদায় করতেছে, তার দ্বারা সকল ধরনের পাপ কার্য সম্পাদন হইতেছে। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটা ঠিক না? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কথা অবশ্যই ঠিক, কিন্তু আপনার আর আমার সালাত ঠিক নাই। আপনার আমার সালাত ঠিক নাই। আপনার আমার সালাত ঠিক থাকলে এই সালাতেই আপনাকে আমাকে খারাপ এবং মন্দ কাজ থেকে অবশ্যই বিরত রাখবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ এবং মন্দ কাজ থেকে কি করে? বিরত রাখে। এখন আমার সালাত হচ্ছে না বিধায় আমাকে এই সালাতে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছে না। তাহলে কি সালাত ছেড়ে দেব? না ভাই, সালাত ছেড়ে দেওয়া যাবে না। আপনি আপনার যথাযথভাবে চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাতকে কবুল করবেন। আপনার নিয়ত থাকতে হবে খালেস, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনি যদি নিয়ত করেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ভয়ে, মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে এই ভয়ে আমি সালাত আদায় করতেছি, তাহলে দেখবেন যে আপনার সালাতে খুশু খুজু, বিনয়, নরমতা সবই চলে আসবে। আর সবই যদি চলে আসে, অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সালাতকে কি করবেন? কবুল করবেন। আর আপনার আমার দ্বারা খারাপ এবং মন্দ কাজ হবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরই কি? সর্বশ্রেষ্ঠ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে লিপ্ত থাকি। আমাদের মুখ, জিহ্বা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে যদি তৃপ্ত রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে যদি ভিজিয়ে রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, জান্নাতে দিবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা।
অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে সবসময় আমরা মশগুল থাকি। হাঁটতে চলতে উঠতে বসতে মানুষের মাঝে কথা বলার ফাঁকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে থাকি। আর জিকিরের মূল মন্ত্রই হচ্ছে, মূল কথাই হচ্ছে চারটা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই চারটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সর্বশ্রেষ্ঠ জিকির। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা তোমরা করতে থাকো। এখন আজকে আমরা অনেকে মনে করতে পারি যে আমরা মানুষের চোখের আড়ালে অনেক কিছু করতেছি, মানুষ দেখতে পারতেছে না, অথচ আল্লাহ মনে দেখতে পারতেছে না, এমন কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা যা করো তা আমি সবই দেখতে পাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সালাত শুধুমাত্র আল্লাহরই জন্য, সালাত শুধুমাত্র আল্লাহর জন্য। সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারা একটু আগাই বসেন না, আগাই বসেন, এই যে গ্যাপটা দিয়ে রাখছেন, এই গ্যাপ একটু আগাই বসেন, সবাই একটু শৃঙ্খল ভাবে বসেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আনামের 162 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল ইন্না সলাতি, আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি আমার সার্বিক ইবাদত, শুধুমাত্র সালাত তা না, সার্বিক ইবাদত যত প্রকার ইবাদত আছে সবই, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সৃষ্টিকুলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে আপনি বলুন আমার সালাত, আমার সার্বিক ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই, সার্বিক যে ইবাদত রয়েছে, আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সঁপে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন না? নৈরাশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য শুধুমাত্র সালাত আদায় করতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই। সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সালাত আদায় করতেই হবে, সালাতের বিকল্প কোনো ইবাদত নাই। সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকতে পারে না। প্রথমে খুতবার শুরুতে যে হাদিসগুলো বলেছিলাম, যারা আপনারা পিছনে আসছেন, এই হাদিসগুলো কি কেউ জানেন? কেউ কি বলতে পারবেন? কেউ কি শুনছেন? শুনেন নাই? জুমার সালাতের আজান হওয়ার আগেই জুমার মসজিদে উপস্থিত হতে হবে। যত প্রকার কাজ আছে সব কাজ নিষিদ্ধ, বেচা কেনা হইতে শুরু করে সকল ধরনের কাজ নিষিদ্ধ। জুমার আজান হয়ে গেলে কোনো ধরনের কাজ করা যাবে না, বেচা কেনা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা বলতেছো যে আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন জুমার আজান হয়ে যায়, জুমার সালাতের সময় হয়ে যায়, জুমার সালাতের দিকে যখন তোমাদেরকে ডাকা হয়, তখন কি করতে হবে? ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তখন সকল ধরনের কাজ বাদ, কোনো কাজ করা যাবে না, আল্লাহর জিকিরের দিকে এগিয়ে যাও, অর্থাৎ মসজিদের দিকে চলে যাও। যখনই সালাতের আজান হয় জুমার সালাতের, তখন তোমরা আর কোনো কাজ করবে না। তোমরা কি করবে? জুমার সালাতের জন্য মসজিদের দিকে, আল্লাহর জিকিরের দিকে এগিয়ে যাও, সকল কাজ ছেড়ে দাও, এমনকি বেচা কেনাও ছেড়ে দাও, যাতে তোমরা লাভবান হবে সেই কাজটাও তোমরা ছেড়ে দাও।
আজকে আমাদের মসজিদের প্রথম মনে হয় যে কয়েকজন এক কাতার মতো লোক ছিল, আস্তে 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 মসজিদ ভরে গেছে, কিন্তু সারা সপ্তাহে তো আপনার আলোচনা শুনতে পান না। সপ্তাহে একটা দিন মসজিদে জুমার খুতবায় দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কিছু আলোচনা শুনতে পান, অথচ আপনারা এই সময়টাই আপনারা কাজে লাগান না। আপনারা হয় আড্ডায়, নয় দোকানে, নয় বাসা বাড়িতে, নয় ঘুমে, যেভাবে হোক সময় নষ্ট করে আপনারা পিছনে পড়ে থাকেন। শেষ মুহূর্তে আসছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আজকে জুমার খুতবায় আপনারা কি শুনলেন আর কি শিখলেন, দুই একজন ব্যতীত অনেকেই বলতে পারবে না, বের হয়ে বলবে যে আমরা কিছুই শুনি নাই, কিছুই বুঝি নাই, আসছি সালাত আদায় করছি চলে গেছি। অথচ আজকে 11 পয়েন্টে কথা বলতেছি কোরআন থেকে সালাতের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনাদেরকে একটা পয়েন্ট জিজ্ঞেস করলেও আপনারা বলতে পারবেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, খুব খেয়াল করতে হবে, সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আজকে জুমার দিন মুসলমানের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে অবহেলা করে নষ্ট করা যাবে না, কারণ আপনার আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আগামী জুমা পাবো এমন কোনো গ্যারান্টি কি কারো কাছে আছে? যদি না থাকে তাহলে আমার এই জুমাটাই কি আগে আগে এসে ধরা উচিত ছিল না? বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই পিছনে কেন? আপনারা তো থাকবেন ফার্স্ট কাতারে। মুরব্বীরা আস্তে আস্তে আসতে চাইলে তারা থাকবে পিছনে। তারা যদি দেরি করে আসে, তাদের আসতেও তো সময় লাগে, তারা থাকবে পিছনে, আপনারা থাকবেন সবার সামনে। আজকে যুবকদের যে অগ্রণী ভূমিকা পালনের কারণে আজকে দেশে একটা বড় ধরনের বিপ্লব হয়ে গেল। হয়েছে কিনা? এটা তো যুবকদের মাধ্যমেই মোটামুটি চলে আসছে আল্লাহর রহমতে। শুধু যুবকদের তো দ্বারা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে বিদায় একটা কিছু হয়েছে। অনেকের মত একরকম আর অনেকের মত আর একরকম। এই বিষয়ে আলোচনা করতে চাই না, এখানে রাজনীতির আলোচনা করতে আসি নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমাদেরকে জুমার দিন অন্তত আজান হওয়ার সাথে সাথে আপনারা মসজিদে চলে আসবেন আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাত আদায় না করলে মানুষ মুসলিম থাকে না। আর আপনি সালাত ছেড়ে দেওয়া অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, কাফের মুশরিকের যেমন মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নাম, আপনিও নামধারী মুসলিম কিন্তু ওইভাবে জাহান্নামে যেতে হবে চিরস্থায়ী। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। যে ইচ্ছে করে কি করলো, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে কাফের হয়ে গেল। অতএব সালাত ছেড়ে দেওয়া যাবে না। এক কান দিয়া ঢুকান আর এক কান দিয়া যদি বের করে দেন, মসজিদে এসেও কত ধরনের দুষ্টামি। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সালাত নির্দিষ্ট সময়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সালাত নির্দিষ্ট সময়ের উপরে মুমিনদের জন্য ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলতেছেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম ফাইজাত মানানতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যখন সালাত শেষ করে নিবে, যখন তোমরা সালাত শেষ করে নাও, তখন কি করো, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম, তখন তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করো। যখন কি করবে, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সালাত শেষ করে নেবেন, তখন দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থা অর্থাৎ সর্ব অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করতে হবে, স্মরণ করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে কোনোভাবেই
পিছপা হওয়া যাবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাইজাত মানানতুম ফাকিমুস সালাতা, অতএব তোমরা যখন শঙ্কা মুক্ত হবে তখন তোমরা পুনরায় সালাত কায়েম করো। অনেক সময় দেখা যায় যে বিপদ আপদে মানুষ পড়ে, তখন দ্রুত সালাত আদায় করতে হয়, দ্রুত সালাত কি করতে হয়, শেষ করতে হয়। আবার যখন শঙ্কা মুক্ত হলে আবার সুন্দর করে ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজাবন্দির দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হয়ে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই সালাত মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ের উপরে সালাতকে ফরজ করেছেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই সালাত নির্দিষ্ট সময়ের উপরেই মুমিনদের জন্য ফরজ করেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম করার জন্য প্রত্যেকটা মুসলমানকে গুরু দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা মুসলমানকে গুরু দায়িত্ব দিয়েছেন। সালাত কায়েম করা কি? আজকে আমাদের মুসলিম সমাজে সালাত কি কায়েম আছে? আজকে মুসলিম সমাজে সালাত কি কায়েম আছে? সালাত প্রতিষ্ঠা আছে? নাই। আজকে আমাদের ঘরে ঘরেই সালাত নাই, ঘরে ঘরেই সালাত নাই। গ্রামে গ্রামে শহরে কোথাও একাধারে মানুষ, স্থানীয় অস্থায়ী, কেউই সালাত আদায় করে না। সালাত প্রতিষ্ঠা যেদিন হবে, সালাত প্রতিষ্ঠিত থাকলে তাহলে অবশ্যই মানুষ সালাত নিয়মিত আদায় করত। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করতেছে যে আপনি আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দিন, অমিন যুররিয়াতিহি, এবং আমার বংশধর যারা আছে তাদেরকেও আপনি সালাত কায়েমকারী বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আর আপনি আমাদের দোয়াকে কি করুন, কবুল করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে তোমরাও সালাত কায়েমকারী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আমাদের মাঝে টেনে নিয়ে আসছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করেন। আর বিশেষ করে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যুবকদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। আপনারা দয়া করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত ছেড়ে দিবেন না। সালাত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে 5 ওয়াক্ত সালাতি বানিয়ে দিন, এবং বিশেষ করে মসজিদে এসে 5 ওয়াক্ত যেন সালাত আদায় করতে পারে, এই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।